হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনালির চকমা চ্যানেলে। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে নুডল স্যুপ, টক পাতা দিয়ে আর বেগুন দিয়ে নুডল স্যুপ। তো এখানে হচ্ছে আমার গাছের টক পাতা আর কি। আমার গাছের টক পাতা, বেগুনও আমার নিজের গাছের লাগানো। সো আমার ইনগ্রিডিয়েন্টসগুলো, উপকরণগুলো এখানে আমি অলরেডি মেনশন করেছি। তো এখানে আমি টক পাতা রেখেছি, তারপরে চিংড়ি মাছগুলো আমি দুইভাবে ভাগ করেছি, মানে স্কিনগুলো আলাদা করে রেখেছি আর কি। আরেকটা হচ্ছে শীতলের পানি, আরেকটা হচ্ছে চিকেন স্টক। তো এখানে বেগুন, এখানে 3 কিউব নুডলস, চিনি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন কুচি, আদা কুচি, আর এখানে নিয়ে নিয়েছি আমি চিলি ফ্লেক্স। তো আপনারা চিলি পাউডার নিতে পারেন। তো এখানে আমি হোয়াইট পেপার রেখেছি ম্যারিনেট করার জন্য। তো এখন আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করব। তো এখানে হোয়াইট পেপারের পাউডার দিয়ে দিচ্ছি আমি, একটু জিরার গুঁড়া, তারপরে আদা কুচি, রসুন কুচি, তারপরে হলুদের গুঁড়া একটু, এগুলা দিয়ে চিলি ফ্লেক্স একটু দিয়ে দিচ্ছি। তো আমি এখন ম্যারিনেট করে এটা 10 মিনিট পরে 10 মিনিট রেখে রাখবো। কারণ 10 মিনিট পরে আমি চলে আসছি। আমি আমার ফ্রাই প্যানে তেল দিলাম, তেল গরম করে তারপরে আমার যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছি ওগুলা অ্যাড করলাম। তো এখন অ্যাড করে এগুলাকে মানে এপিট ওপিট ভাজি করে সুন্দরভাবে একটু ফ্রাই করব। ফ্রাই করার পরে আমি একটা বাউল নিয়ে বাউলের মধ্যে তুলে রাখবো এক সাইডে, কারণ এটা আমি বেশি সিদ্ধ করতে পারবো না। একদম লাস্টে আমার নুডলস হয়ে গেলে তারপরে আমি এই চিংড়ি মাছগুলো অ্যাড করব। তো এখন এটা তুলে রাখলাম এক সাইডে। আমি আমার ওই যে চিংড়ি মাছের যে মানে চামড়াগুলো রেখেছিলাম আলাদা করে, ওগুলো ফ্রাই করে নিব। তো এখন ফ্রাই আমার হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমি আমার চিকেন স্টক অ্যাড করব। ওই দিন আমি চিকেন স্টক যেটা বানিয়েছি ওই রকমই। তো বাসায় বানিয়ে আপনারা এটা নুডলস বানানোর সময় ইউজ করতে পারেন। তো এখন আমার এটা দেওয়ার পরে আমি আমার স্কিনগুলো 10 মিনিট সিদ্ধ করব। তো এখন 10 মিনিট সিদ্ধর ভিতরে আমি এই যেটা শীতলের পানি আর কি, চাকমারা বলে শীতল মানে ফিশ পেস্ট, ওইটা অ্যাড করলাম। চিলি ফ্লেক্স একটু দিয়ে দিচ্ছি এখন, কারণ আমি এই চিংড়ি মাছের চামড়াগুলো আছে যেগুলো আছে ওগুলো আবার সুন্দর করে ফ্রাই করে নেব, আবার আদার্স আরেকটাতে ইউজ করব, ফেলে দিব না। তো একটু লবণের গুঁড়া, জিরের গুঁড়া, চিনি একটু একটু দিয়ে দিচ্ছি আর কি এখন। তো এখন তুলে নিব। নেওয়ার পরে যেহেতু আমার হয়ে গিয়েছে 10 মিনিট, অলরেডি ওভার হয়ে গিয়েছে। তো এখন তুলে নেওয়ার পরে আমি আমার যেই স্যুপটা দেখতে পাচ্ছেন, আমি যেই পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, এই আদা বাটা, রসুন বাটা, এগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আমি আমার যেগুলো ওই বেগুন, 12 মাসের বেগুন যেগুলো রেখেছি ওগুলো জাস্ট অ্যাড করে নিব। কিন্তু আপনাদের একটা খেয়াল রাখতে হবে, যখন অ্যাড করবেন তখন এই যে বেগুনগুলার স্কিনগুলো নিচে, পানির নিচে রাখতে হবে। পানির উপরে যদি রাখেন তখন চামড়াটা লাল হয়ে যাবে। তো সেই সাথে আমার নুডলস, যেটা 3 কিউব নুডলস রেখেছিলাম ওগুলাও দিয়ে অ্যাড করলাম। তো এটা অ্যাড করার পরে আমি 5 মিনিট সিদ্ধ করব। এই যে সিদ্ধ করা 5 মিনিট হয়ে গিয়েছে। তো 5 মিনিট পরে আসলাম, আমার নুডলস আর ওই যে এই বেগুন হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমি আমার টক পাতা যেগুলো রেখেছি ওগুলো অ্যাড করলাম। একদম টক পাতা তো বেশি সিদ্ধ করা যাবে না, একদম এন্ডিং টাইমে এটা অ্যাড করতে হবে। তারপরে আমার স্টিমগুলো অ্যাড করলাম। তো অ্যাড করে জাস্ট একটু সিদ্ধ করে বয়েল করে নিব। এখানে বয়েল হতে যতক্ষণ লাগে হাই হিটের মধ্যে। তো বয়েল হওয়ার সাথে সাথে আপনি চুলা অফ করে দিবেন। এখন রেডি টু সার্ভ। রসুন, তো আমি এখানে কিছু সিজনিংয়ের জন্য জাস্ট রসুনের এই ফ্রাই আর কি দিয়ে দিলাম নিচে, সুগন্ধ হওয়ার জন্যে। এটা অপশনাল। তো আমার এই যে নুডলসটা দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গিয়েছে, কালারটাও দেখতে সুন্দর।
তো একটু টক টক মিষ্টি মিষ্টি, মানে সবগুলাই হয়ে গিয়েছে, দেখতে সুন্দর। তো আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।